বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা যে কোনো রেডমি বা সোয়ামি ফোনকে রিসেট করবে বা ফরম্যাট মারবে বা ফ্যাক্টরি রিসেট করবে। তো তার জন্য সর্বপ্রথম কী করতে হবে, তোমাদেরকে ওই ফোনের সেটিংসের মধ্যে চলে যেতে হবে। সেটিংসে গেলেই কিন্তু একদম ওপরে একটা অপশান পেয়ে যাবে যেখানে লেখা রয়েছে অ্যাবাউট ফোন। তো এখানে জাস্ট ক্লিক করে দিবে, আর ক্লিক করলেই কিন্তু এরকম ইন্টারফেস পরের স্টেপে পেয়ে যাবে। তো দেখো কিছুটা নিচের দিকে গেলে একটা অপশান রয়েছে যেখানে লেখা রয়েছে ফ্যাক্টরি রিসেট। তো এখানে জাস্ট ক্লিক করে দিবে, আর ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে ফ্যাক্টরি রিসেট এবং তার ঠিক নিচে লেখা রয়েছে এরেজ দ্য ফলোয়িং আইটেমস এবং নিচে রয়েছে অ্যাকাউন্টস, কন্ট্যাক্ট, ফটোস অ্যান্ড ভিডিওস, অ্যাপ, ব্যাকআপ, এসডি কার্ড ডেটা। অর্থাৎ তুমি যদি এই এরেজ অল ডেটাতে ক্লিক করো তাহলে কিন্তু তোমার এই ফোনে থাকা সমস্ত অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট নাম্বার, ফটোস, ভিডিওস এবং সমস্ত ডেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তাই তুমি এটা করার আগে অবশ্যই কিন্তু তোমার অন্য আর একটা ফোনে সেগুলোকে ট্রান্সফার করে নেবে। তো ট্রান্সফার হয়ে গেলে এই স্টেপগুলো ফলো করবে, দিয়ে কি করবে, এই যে এরেজ অল ডেটা অপশানটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু তোমার ফোনের যে স্ক্রিন লক বা প্যাটার্ন লক ছিল সেটা তোমাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখো এখানে এরকম অপশান চলে এসছে, দেখো বাম দিকে লেখা রয়েছে ফ্যাক্টরি রিসেট। তো এখানে জাস্ট ক্লিক করবে, আর ক্লিক করলে কিন্তু এরকম কিন্তু 10 সেকেন্ডের একটা টাইম দিবে। তো দেখো এখানে নেক্সট বাটনের কাছে কিন্তু টাইমটা কমছে, আর কমতে কমতে কিন্তু একদম 0 হয়ে গেল এবং ফাইনালি কি করব, এই নেক্সট অপশানে ক্লিক করে দিব। আর ক্লিক করতে কিন্তু আবার টাইম কমতে কমতে ওকেতে চলে এলো। তো এই ওকেতে জাস্ট ক্লিক করে দিবে, আর ক্লিক করলেই কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড টাইম নেবে। অটোমেটিকই কিন্তু তোমার ফোনের সমস্ত ডেটা এরেজ হয়ে যাবে এবং অটোমেটিকই কিন্তু আবার ফোনটা অন হয়ে যাবে। তো এই প্রসেসটা যখন চলবে তখন কিন্তু কোনো কিছু বাটনে প্রেস করার দরকার নেই, অটোমেটিক কিন্তু সব কিছু হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেডমি নামটা চলে এসছে, অর্থাৎ অটোমেটিক কিন্তু ফ্যাক্টরি রিসেট বা ফরম্যাট হয়ে গিয়ে তোমার ফোনটা কিন্তু ওপেন হতে চলেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু ফোনটা কিন্তু ফাইনালি ফরম্যাট হয়ে বা রিসেট হয়ে এরকম ইন্টারফেস নিয়ে চলে এসছে। এখন এই ফোনটা পুরো নতুন ফোনের মতন হয়ে গেছে। এখন নতুন ফোন হিসাবে কিভাবে ফোনটাকে সেট আপ করতে হয় চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো কি করবো, জাস্ট এই অ্যারো মার্কে ক্লিক করবো। ক্লিক করার পরে তুমি তোমার মোবাইলের ভাষা কি চুজ করতে চাও সেটা সিলেক্ট করে নেবে। তো আমি ইংলিশটা সিলেক্ট করছি, দিয়ে এই নিচের অ্যারো মার্কে ক্লিক করছি। ক্লিক করার পরে রিজিয়ন চুজ করতে বলছে, তো আমি ইন্ডিয়া সিলেক্ট থাকা অবস্থায় নিচের এই অ্যারো মার্কে ক্লিক করছি। তো এরপরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে, তো নিচের দিকে যাবে। নিচের দিকে গেলে এই গোল মার্কগুলোতে টাচ করবে, টাচ করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দিয়ে কি করবে, আবার এই অ্যারো মার্কে ক্লিক করে দিবে। এরপরে কিছু করার দরকার নেই, আবার এই নিচের এই অ্যারো মার্কে ক্লিক করে দিবে। আর এরপরে কি করতে হবে, তোমার মোবাইলটাকে অন্য কোনো মোবাইলের ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করে নিতে হবে। তো আমি কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করা হয়ে গেছে, এবার কি করব, নিচের এই অ্যারো মার্কে ক্লিক করব। এরপরে কিছুক্ষণ ঘুরতে থাকবে এবং ঘুরতে ঘুরতে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো কি করবে, এই নেভার অ্যালাউতে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো কি করবে, এই যে ডোন্ট কপি অপশনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ তোমাকে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলবে। তো কি করবে, জাস্ট এই স্কিপ অপশনে ক্লিক করে দিবে। এরপরে আবার এই স্কিপ অপশনে ক্লিক করবে। এরপরে এরকম ইন্টারফেস চলে আসবে, কিছুটা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পরে কিন্তু এই অ্যাকসেপ্ট বাটন পেয়ে যাবে, এখানে জাস্ট ক্লিক করে দিবে। ক্লিক করার পরে পরের স্টেপে আবার এই ওকেতে ক্লিক করে দিবে। আর এরপরে তোমার এই ফোনে স্ক্রিন লক লাগাতে বলবে। তো কি করবে, এই স্কিপ বাটনে ক্লিক করে দিবে। দিয়ে কি করবে, পরের স্টেপে এই অ্যারো মার্কে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো এগ্রি বাটনে ক্লিক করবে। আর এগ্রিতে ক্লিক করলে কিন্তু পরের স্টেপে এরকম ইন্টারফেস পাবে। তো নিচের এই অ্যারো মার্কে ক্লিক করবে। আর ক্লিক করতে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে লেখা দেখাচ্ছে যে সেট আপ কমপ্লিট। তো ফাইনালি এবার ফোনটাকে নতুন ফোনের মতন একদম অন করার জন্য কি করতে হবে, এই অ্যারো মার্কে ক্লিক করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমার এই ফোনটা একদম নতুন ফোনের মতন হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজে তুমি রেডমি বা সোয়ামির যে কোনো ফোনকে রিসেট বা ফ্যাক্টরি রিসেট বা ফরম্যাট করতে পারবে। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।